أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রিয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো মিন জানিব আল্লাহ হোনা ক্যা হে, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হওয়াটা কি। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, এটা কিভাবে হয় এই সম্পর্কে আলোচনা শুনবো। মূল আলোচনাটা হলো উর্দুতে। আমি আমার আলোচনা শেষে লিংক দিয়ে দেব, আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের যেটা মূল আলোচনা উর্দুতে, সেটা আপনারা শুনে নেবেন, যাতে এই আলোচনার নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে আপনারা অর্জন করতে পারেন। আমি উর্দু বয়ানের বাংলা ট্রান্সলেট করছি। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মিন জানিব আল্লাহ হুনা ক্যা হে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হওয়াটা কি। যত আম্বিয়া একরাম তাশরিফ রেখেছিলেন, এরকম নবী রাসূলগণ যারা এসেছিলেন, মুরসালিনগণ এসেছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। আর যাদের আল্লাহ পাক ওয়ালায়াত, ফাকার, ইমান দিয়েছেন, এগুলো আল্লাহ পাকই দিয়েছেন। এজন্যই আর কি তাদের এটা ভাগ্যে ছিল, তাদেরকে এটা আল্লাহ পাক দিয়েছেন। আর কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় এটা মঞ্জুর করা হয়েছে, এটা অনেক আর কি এর যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মামুর বিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করেছেন এরকম, আর আল্লাহ পাক তাকে নির্বাচন করেছেন। এর প্রমাণটা কি? প্রমাণ তো অবশ্যই থাকতে হবে। এর প্রমাণটা কি? যেমন সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে অনেক আর কি দুনিয়াতে মাশহুর হলে মানুষ বলে যে পীরে তরিকত, পীরে কামেল, এগুলো বলে, কিন্তু এটা মূল জিনিস না। মূল জিনিস হলো যে যারা ওলিয়ে কামেল, যারা কামেল জাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তারা দুনিয়াতে তাশরিফ রাখেন এরকম। আর যারা মিন জানিব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, আল্লাহ তাআলা যাদেরকে দায়িত্ব দিয়ে পাঠান, এটা মনোযোগ দিয়ে শুনবো। যে সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হেদায়েত প্রাপ্ত তিনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে হেদায়েতের উপরে রয়েছেন। যখন ইমান আর হেদায়েত এটি মিন জানিব আল্লাহ, অর্থাৎ যে হেদায়েত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আর ইমান এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। যদি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, হেদায়েত আর ইমান, তাহলে তো যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম যে, আবার সূরা ইসরার মধ্যে আছে 17 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এরকম চান তাকে পথ প্রদর্শক দান করেন, যাকে হেদায়েত দিতে চান তাকে পথ প্রদর্শক দান করেন। ওয়ামা ইউদলিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গোমরাহ করতে চান, ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তার কোনো অভিভাবক নেই যাদেরকে আল্লাহ পাক গোমরাহ করতে চান। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ পাক যাকে হেদায়েত দেন সে হেদায়েতের উপরে রয়েছে। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। যে ঈমান ওয়ালায়াতের ব্যাপারে এরকম, যে এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে যিনি এরকম আল্লাহ ওয়ালা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, এটা তো আরো বড় জিনিস হয়ে গেল। যিনি হেদায়েত দিবেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছেন, এটা আরো বড় জিনিস। যদি ঈমানটা আল্লাহ তাআলার পক্ষ হয়ে থাকে, তাহলে যিনি ঈমান দান করার জন্য জমিনে এসেছেন, তাহলে এটা কি বড় জিনিস হলো না? অবশ্যই এটা বড় জিনিস। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন এখন যারা ওলি রয়েছে, ওলি সেজে বসে আছে, তারা মেড ইন চায়না ওলি, এরকম আর কি সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে তারা নিজেরাই ওলি হয়ে গেছে, বায়াত করেছে, তাদের মুরিদরাই তাদেরকে পীরে তরিকত, পীরে কামেল
এরকম কুতুবুল আকতাব মানে কুতুবদেরও কুতুব, এরকম মানে উপাধি দিয়ে রেখেছে, কিন্তু ভিতরে খালি, ভিতরে কিছুই নেই, তরিকতের তো বুঝে না, এটাই সমস্যা। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এরপর ইমাম মেহেদী আলাইহিস সালাম তো একজনই যিনি উলায়াত পাবেন। উলায়াত তো আরো বড় জিনিস। ইমান, হেদায়েত এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হয়ে থাকে তাহলে উলায়াতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। উলায়াত তো আরো বড় জিনিস। আর যে ইমাম মেহেদী আলাইহিস সালাম, এটা তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নির্বাচন করা হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন তিনিই ইমাম মেহেদী আলাইহিস সালাম হতে পারবেন। অন্য কেউ যতই বাটপারি করুক কোনো কাজে আসবে না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই তিনটি জিনিস, যে ইমাম মেহেদী আলাইহিস সালাম, তারপরে ওলি, মুমিন, এগুলোর সাথে একটি জিনিস মিল আছে, যে আল্লাহ পাক যাকে নির্ধারণ করবেন তিনি এটি হতে পারবেন, অন্য কেউ হতে পারবেন না। এজন্য আমাদের সর্বপ্রথম তাহকিক করতে হবে কারো সম্পর্কে, যে তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কিনা। যদি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে যান তাহলে তাকে আমরা অনুসরণ করব। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যেমন ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে হবে, অনেক আলামত নিদর্শন এসেছে কুরআনে পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে। সর্বপ্রথম এটা জানা জরুরি, সেটা কি, যে যার জন্য বলা হবে যে তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম, সর্বপ্রথম তার এটা এই কথার উপরে সত্যায়ন করে নিন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কিনা। যদি এটা প্রমাণ হয়ে যায় তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রয়েছে, তাহলে আপনাদের জন্য এটি সহজ হবে। যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক রয়েছে তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহফুজ হয়ে যান, হেফাজতকারী হয়ে যান, তিনি কখনোই মিথ্যা দাবি করতে পারেন না। এখন দেখুন যে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি বলেন যে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি মুমিন, তিনি বলেন আমি দাবি করছি আমি মুমিন। এখন আপনাদের কাছে, যাদের কাছে যত এলেম রয়েছে, আপনাদের যত ওলামা আছে সবাই মিলে, এরকম যারা আপনারা আল্লাহর ওলি আছেন তারা সবাই মিলে আসেন, এসে যাচাই করুন, দেখুন আমি মুমিন কিনা। যদি আমি আপনাদের নজরে, আপনাদের এলেমের নজরে, আপনাদের আমলের নজরে, আপনাদের তাহকিকের নজরে, আপনাদের তাসদিকের নজরে যদি আমি মুমিন হয়ে যাই, তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন। যত আহলুল্লাহ, আহলে নজর আপনারা রয়েছেন, আহলে ইসলাম, সবাই আপনারা একসাথে তাহকিক করুন, দেখুন আপনারা আমার সম্পর্কে কি জানতে পারেন। যদি আমার সম্পর্কে জানতে পারেন আমি মুমিন, তাহলে এটা তাসদিক হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আমাকে মুমিন বানানো হয়েছে। এভাবে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যখন এরকম যে সাইদি ইউনুস আল গওহর হুজুরের তাসদিক হয়ে যাবে যে তিনি মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাহলে তো সাইদি ইউনুস আল গওহর হুজুর হলেন যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের এরকম একমাত্র খলিফা। যদি মুরিদের বিষয়ে তাসদিক হয়ে যায় তাহলে মুর্শিদের বিষয়ে আর তাসদিক করার কোনো প্রয়োজন নেই। এরকম যদি গোলামের বিষয়ে তাসদিক হয়ে যায় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মুমিন, তাহলে আর মুনিবের তাসদিক করার কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আর যাচাই বাছাই করার প্রয়োজন নেই। এটার কি সাইদি ইউনুস আল গওহর হুজুর বোঝাতে চাচ্ছেন। তারপরে তিনি বলেন যে আল্লাহর ওলি, যে একটা হাদিস শরীফ, যে হাদিস শরীফ হলো যে মিথ্যুক আমার উম্মত না, এরকম হাদিস শরীফে এসেছে যে মিথ্যুক সে আমার উম্মত না। তারপর আরেকটা হাদিস শরীফ আছে যে মান গস্যা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তাহলে আল্লাহর ওলি কিভাবে হবেন, এরকম যদি আপনি উম্মতি হতে না পারেন তাহলে আল্লাহর ওলি কিভাবে হবেন। এখন ওই প্রশ্ন সৃষ্টি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে কেউ তাসদিককৃত, সত্যায়নকৃত, কিভাবে এটা আমরা করব। তার দাড়ি দেখি কি আমরা বুঝতে পারবো এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, এরকম। তারপরে আবার তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা দেখে না, নামাজ তো মুনাফিকরাও পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরাও প্রথম কাতারে নামাজ পড়তো, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে।
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছিলেন যে এরা মুনাফিক। তারপরে যে এই ব্যক্তি কোরআন পড়তে পারে খুব ভালো করে, এটা কি দলিল যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত? না। তিনি হজ করেন, জাকাত দেন, এটা কি তাসদিক হয়ে যায়, সত্যায়ন হয়ে যায় যে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক রয়েছে? তিনি অনেক বড় এরকম যে আমলদার, এটা দ্বারা কি প্রমাণ হয় তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রয়েছে? না। বড় বড় নামাজিরাও অন্যায় করছে। সাইদি ইউনূস আল গওহর হুজুর এটাই তিনি আর কি বলতে চান যে আমাদের মধ্যে বোধ রয়েছে, সেটা কি আমরা সেটা অনুযায়ী আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্তটা কি। এরকম যেমন আনকাবুত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরকম যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এত বড় বড় আলেম এরকম তারা অন্যায় করে ধরা খাচ্ছে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে একটু আপনারা ভাবুন, তাদের নামাজ কেন তাদেরকে মন্দ আমল থেকে বাধা দেয়নি? তবে নামাজের তাবলিগ দ্বারা আমরা নামাজি হচ্ছি, এরকম তাদের তাবলিগ দ্বারা আমরা নামাজি হচ্ছি, এই কারণে আমাদের নামাজের আজকে এই অবস্থা। আমাদের নামাজের গ্যারান্টি কি? এরকম যদি এরকম হয় যে যেমন মাওলানা ইলিয়াস কাদেরী, সে পাগড়ি পরে, এরকম সে কি করে সবুজ পাগড়িকে সাদা পাগড়ি বানিয়ে দেয়, এগুলো করে। অনেকে বলে এটা কারামাত, আবার তার ভক্তরা বলে যে বড় পীর সাহেব থেকে নাকি তার কারামাত কোনো অংশে কম না। এগুলো মানে প্রত্যেক মুরিদ তার মুর্শিদের প্রশংসা গায়, উচ্চ আসনে বসিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কিনা, এটা আগে আমাদের দেখতে হবে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে কারো সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম যে যাচাই বাছাই করতে হবে, কোরআন হাদিসের আলোকে যাচাই বাছাই করে তার সম্পর্কে বলতে হবে। ঠিক যেমনভাবে সাইদি ইউনূস আল গওহর হুজুর বলছেন যে সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আবার যে এখন এটা তো মানে বলা হয়েছে, এর তো প্রমাণও রয়েছে। আপনি এরকম চাঁদের দিকে তাকাবেন, দেখবেন সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের এই যে চেহারা মুবারক আপনি দেখতে পারবেন চাঁদের মধ্যে। চাঁদের দিকে তাকালেই যখন চাঁদটা ফুল মুন হয়ে যায়, মুনলিট নাইট, তখন তাকালেই দেখতে পারবেন। গুগলেও সার্চ দেন, এরকম মুন পিকচার লিখে যারা নাসায় গিয়েছিল তারা চাঁদের ছবি তুলে এনেছে। যারা নাসায় গিয়েছিল ওরা তো আর আমার আত্মীয় স্বজন না, তারা তো যেই চাঁদ গিয়ে দেখেছিল সেই চাঁদের পিকচারটাই তুলে এনেছে। গুগলে সার্চ দেন মুন পিকচার, সরকার পাকের এই চেহারা মোবারকটা আপনারা পেয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দায়িত্ব দিয়ে পাঠান সেটার সাথে নিদর্শনও দিয়ে দেন যে চাঁদ, সূর্য, হাজরে আসদ, এই যে হাজরে আসদে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ছবি মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরে আসদে দিয়েছেন, এটা যাতে পুরো পৃথিবীর মানুষ যাতে চিনতে পারেন ওই হাস্তিয়া মুআজ্জামকে, যিনি মামুর মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এরকম আদেশপ্রাপ্ত, দায়িত্বপ্রাপ্ত, যা যেন তাকে চিনতে আমাদের অসুবিধা না হয়। এখন তো মানুষ এরকম যে বায়াত হওয়ার নামে ধোকা খাচ্ছে, এরকম টাকা পয়সা নষ্ট করা হচ্ছে, সম্মান নষ্ট করা হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পাকের চেহারা মোবারক চাঁদে দেখিয়ে দিয়েছেন যাতে সরকার পাক থেকে সবাই জিকরে কলব নিতে পারেন। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আমি বলছি যে সরকার পাক হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর এটার তাসদিক আর তাহকিক আমি করেছি, আমি খোলাখুলি বলছি। আপনারা আমার কাছে আসুন, আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেব সরকার পাক হলেন মামুর মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন তার কাছে প্রুফ আছে, বুরহান আছে, ফুরকানুল হক রয়েছে। যদি কারো প্রয়োজন হয় সাইদি ইউনূস আল গওহর হুজুরের কাছে তার সাথে যোগাযোগ করতে তিনি বলেছেন। এরকম আমরা ইউটিউবে সার্চ দেব ক্যাপিটাল লেটারে ALRA, আল রা, স্পেস দিয়ে লিখব টিভি। এই আল রা টিভিতে সাইদি ইউনূস আল গওহর হুজুর প্রতিদিন বাংলাদেশ সময় অনুযায়ী রাত 4:30 থেকে সকাল প্রায় 7টা পর্যন্ত লাইভ মাহফিলে আলোচনা করে থাকেন। কোরআন হাদিসের আলোকে এলমে তাসাউফ, এলমে বাতেন, এলমে রুহানিয়াত,
ইলমে মারেফত এগুলো শিক্ষা দেন, তালিম দেন। এই তালিমগুলোর নূর ফয়েজ ইরফান আমাদের কলবে দেন। তারপরে ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় তিনি আমাদের সামনে তুলে ধরছেন। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমার কাছে আসলে আমি আপনাদেরকে ফুরকান দেখাবো, এরকম বুরহান দেখাবো। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে অনেকে বলে থাকেন আর কি যে তার মুর্শিদ সম্পর্কে যে আমার মুর্শিদ এরকম এরকম উচ্চ মাকামের। এজন্য সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন আগে এর প্রমাণ দিতে হবে, এরকম না হলে কাউকে মানা যাবে না যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কিনা আপনার মুর্শিদ, এটার আগে প্রমাণ দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কিনা। এখন আপনি যদি তার লকব দিয়ে দেন তাহলে তো হবে না। আর সঈদ ইউনুস আল গওহর হুজুর যে পয়গাম দিচ্ছেন এই পয়গাম আম এবং খাস সবার জন্যই। যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি হলেন মামুর, এরকম মিনাল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান কুল ইনসানিয়াতের হেদায়েতের জন্য। আমাদের যাচাই করতে হবে, সর্বপ্রথম এটি প্রমাণ করতে হবে যে আমি মুমিন কিনা। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আপনি সর্বপ্রথম এটা যে যাচাই করেন যে আপনি মুমিন কিনা, এটা জরুরি। কারণ আপনার আগে মুমিন হতে হবে। যদি আপনি নিজের মুমিন হতে না পারেন তাহলে আপনি কিভাবে এটা বলতে পারেন আমি মামুর মিনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। তারপরে সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মুমিন হওয়াটা কি। মুমিন হওয়া যেমন সূরা হুজুরাতের মধ্যে আছে যে আরবিরা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মুমিন হয়ে গিয়েছি, যে ক্বালাতিল আরাবু আমান্না, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। তখন তারা জবানে মুখে কালিমা পড়ে দাবি করছে আমরা মুমিন হয়ে গেছি। আল্লাহ পাক তাদের ভুল ভাঙাচ্ছেন ওহির মাধ্যমে যে কুল ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলে দিন লাম তুমিনু, তোমরা মুমিন হওনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরঞ্চ বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। লাম্মা তুদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করেনি। তাদের এই ভুলটা ভাঙিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন ওই যে আরবিরা মুমিন হয়নি, এটা তো আল্লাহ পাক কুরআন দিয়ে ফায়সালা করে দিয়েছেন। যদি কুরআনের আয়াত নাজিল না হতো, তাদেরকে যদি বলা হতো যে ভাই তোমরা এখনো মুমিন হওনি, মুখে কালেমা পড়েছো, তোমাদের কলবের মধ্যে এখনো কালিমা প্রবেশ করেনি, তারা অস্বীকার করত, বলতো না এটা সম্ভব না। তারা এরকম ভাব নিত আর কি, এটা তারা মানতে চাইতো না। কিন্তু এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্লিয়ার করে দিয়েছেন যে না, কলবে যত লাম্মা তুদখিলুল ঈমানু, যতক্ষণ না পর্যন্ত ঈমান কলবে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি মুমিন না। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আর কি। যে কিন্তু যে এখন প্রশ্ন হলো যে আমি মুমিন কিনা এটা আমি কিভাবে বলবো। আর আমি চিনতে এসেছি ইমাম মেহেদী আলাইহিস সালামকে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনা এটা তো আরো মানে দূরের বিষয় আর কি, দূরবর্তী বিষয়। আগে দেখতে হবে আমি মুমিন হয়েছি কিনা, আমার কলবের মধ্যে ইমান প্রবেশ করেছে কিনা, আমার কলবে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে কিনা। কলবটা কি? কলব হলো আলামে মালাকুতের একটি মালাইকা। প্রত্যেক মানুষের হার্টের ভিতরে একটি করে মালাইকা বা ফেরেস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই মালাইকা বা ফেরেস্তার নামটাই হলো লতিফায়ে কলব। এই কলবটাই আল্লাহু আল্লাহু জিকির করে। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই কলবটাকে জিকির করানোর জন্যই কামেলে মুর্শিদ আমাদের খোঁজ করতে হয়। কামেলে মুর্শিদের দায়িত্বই হলো এই কলবের মধ্যে স্থায়ীভাবে দায়িমীভাবে আল্লাহ তাআলার জিকির পৌঁছে দেওয়া। এখন মুমিন হওয়ার পরিচয়টা কি? মুমিন হওয়ার পরিচয়টা হলো যে সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে মুমিনের পরিচয় আছে। সেটা হলো যে ওয়াল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যে মুমিনরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি গভীর ঘুমে, পার্শ্ব পরিবর্তনের অবস্থায়ও আল্লাহ তাআলার নামের জিকির করবে, তারা হলো মুমিন। এর পরের অংশটা কি? এর পরের অংশ হলো ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম যে এর অর্থটা হলো, পরের অংশ হলো রব্বানা মা খলাকতা হাজিল বাতিনা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে অর্থটা হলো যে যেটা
তারা বলেন আর কি যে জমিনে জমিনে বসে আসমানের দিকে তাকাবে আর এটা মুমিনের কাজ হয়ে যাবে, এরকম মানে আসমানের দিকে তাকাবে, তাকিয়ে বলবে আল্লাহ আপনি আসমান সৃষ্টি করেছেন, আকাশের দিকে তাকিয়ে বলবে, এটা এই অর্থ না, এটা ভুল অর্থ, এটা ভুল অর্থ। ইয়াতাফাক্কারুনা মানে কি আসমানের দিকে তাকাবে, না, এটা এটা অর্থ না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন ইয়াতাফাক্কারুনা অর্থ হলো মুরাকাবা করা, মুরাকাবা করা। যে পরে সে কি বলবে যে এই যে বড় বড় আসমান আপনি বানিয়েছেন, অর্থাৎ মুরাকাবার মাধ্যমে নিজের কলব, রূহ, সিররি, খফে, ইকফা, আনা এই বাতিনি রূহগুলোকে, লতিফাগুলোকে নিজ নিজ জগতে যখন পৌঁছে দেবে, তখন ওই জগতের আসমান এই ব্যক্তি চোখ বন্ধ করে দুনিয়াতে দেখতে পারবে। যখন দেখতে পারবে তখন সে বলবে যে আল্লাহ পাক এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেননি, আর আমাকে আপনি আযাব থেকে, শাস্তি থেকে হেফাজত করুন। তখন সে এটা বলবে, এটা না যে আমি লতিফার তালিমগুলোর দিকে আসিনি আর জাহিরি চোখ দিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে এটা মুখে বলে ফেললাম, এটার অর্থ এটা না। ইয়াতাফাক্কারুনা অর্থ মুরাকাবা করা, অর্থাৎ নিজের লতিফাগুলোকে নিজ নিজ জগতে পৌঁছে দেওয়া। প্রত্যেকটি লতিফার এক একটি নিজস্ব জগৎ রয়েছে, যেমন কলবের জগৎ আলামে মালাকুত, এরকম রুহের জগৎ, এরকম যে রুহ যখন কারো জাগ্রত হয় এটা আলামে জাবারুতে চলে যায়। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরে থাকে, এরকম যদি আপনাকে কেউ বলে যে আপনি জাকরি কলবি হয়েছেন কিনা এটা বলেন, তখন আপনি বলবেন হ্যাঁ কোরআন হাদিসের আলোকে আমি জাকিরে কলবি, কিন্তু এর তো প্রমাণ দিতে হবে, শুধু তো মুখে বললে হবে না। এর প্রমাণটা কি? এর প্রমাণটা হলো উঠতে বসতে আপনার কলবে এরকম জিকির হতে থাকবে। যেমন মুমিনের আরেকটি শান বা পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সূরা নূর 24 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া আকিমিস সালাতা, এরকম যে রিজালুন মুমিন তারা, পুরুষ তারা, কারা? যে লা তুলহিহিম তাদের বিরত রাখে না, তিজারাতুন কেনা বেচা, ওয়ালা বাইউন এরকম বিক্রি, তাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে, যে আন জিক্রিনা জিকির থেকে বিরত রাখে না। অর্থাৎ তারা মুখে লেনদেন করছে, মুখে কথা বলছে ব্যবসা বাণিজ্য নিয়ে, আর হাতে টাকা পয়সা লেনদেন করছে, কিন্তু তাদের কলব আল্লাহু আল্লাহু জিকির করছে। এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের গুণ। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ক্রয় বিক্রয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে গাফেল করতে পারে না, সে নিজের কাজে রয়েছে আর কলব আল্লাহু আল্লাহু জিকির করছে। অর্থাৎ হাত কারওয়াল, দিল ইয়ারওয়াল, যে হাত কাম কাজে রয়েছে আর কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যান খেয়াল স্মরণ রয়েছে। এরকম দাস্ত বাকার, দিল বায়ার, দাস্ত হাত কাজ করছে আর দিল ইয়ারের কাছে রয়েছে, দিলের মধ্যে ইয়ারের স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। যখন কলবে আল্লাহু আল্লাহু জিকির হয় তখন সব সময় মানুষ আল্লাহ পাককে স্মরণে রাখতে পারে। এই যে বুরহান রয়েছে তার কাছে, এরকম যে আমার কলবে ঈমান আছে, ফলে এই যে ঈমানের বরকতে আমার কলব সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে ব্যস্ত, আমি মুমিন, এটাই হলো প্রমাণ, এটাই বুরহান, মুমিন হওয়ার বুরহান, রেফারেন্স দলিল এটাই। এখন একটি ছোট্ট আয়াত সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর শুনিয়েছেন, সেটা হলো যে এই সমস্ত কথা হচ্ছে শুধু একটি বিষয়ের উপরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হওয়াটা কি, যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, এটা আমরা কিভাবে বুঝবো? যে সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর একটি আয়াত, কোরআনে পাকের আয়াত আমাদের সামনে রাখেন, যে সূরা কাহাফের 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে লা তুতি অনুসরণ করো না, মান আগফালনা যার গাফেল করে রেখেছি, কোন জিনিসকে? কলবাহু তার কলবকে, কিসের থেকে? আন যিকরিনা আমার জিকির থেকে। অর্থাৎ আল্লাহ পাক হুকুম করছেন যার কলবকে আমি আমার জিকির থেকে গাফেল করে রেখেছি, আমার জিকির থেকে বিরত রেখেছি, ওই ব্যক্তিকে অনুসরণ করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ফরমান, যে আমরা দুনিয়াতে কাকে অনুসরণ করব, কার হাতে বায়াত হব, কার সাথে পরামর্শ করব, কার মানে কথা অনুযায়ী চলবো, এটা যেই ব্যক্তি জাকিরে কলবি তাকে অনুসরণ করতে হবে। না হলে তাকে যদি অন্য কাউকে অনুসরণ করলে ওই ব্যক্তি দ্বারা আমাদের ক্ষতিও হয়ে যেতে পারে।
সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে অবশ্যই অনুসরণ করবেন না তাদের, যাদের কলবকে আমি আমার জিকির থেকে গাফেল করে রেখেছি। ছোট্ট প্রশ্ন সকল যে আহলে ইসলামের জন্য, যে কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইতআত অনুসরণ করার জন্য যে এটা বলেছেন যে কাকে আমরা অনুসরণ করব, কিন্তু আমরা কিভাবে বুঝবো ওই ব্যক্তির কলব জিকির করছে নাকি করছে না? তার কলবটা আল্লাহ তাআলার জিকির থেকে বিরত আছে নাকি জিকির করছে, এটা কিভাবে বুঝবো আমরা? এখন যে আলেম ওলির এতআত করতে হলে, মানে কোনো আলেম বা কোনো ওলির এতআত করতে হলে এটা আমাদের প্রথমে যাচাই বাছাই করতে হবে তার কলবে আল্লাহু আল্লাহু জিকির আছে নাকি নেই। যদি তার কলবে আল্লাহু আল্লাহু জিকির থাকে তাহলে তাকে আমরা অনুসরণ করব, নতুবা তিনি আমাদের অনুসরণের যোগ্য নন। এখন আমরা চাচ্ছি ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে, কিন্তু যে কেউ কি আছে জমিনে বলবে যে তার কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে গাফেল, নাকি তার কলবে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে? এটা কি কেউ বলতে পারবে কোনো মানুষের কলব আল্লাহু আল্লাহু জিকির করছে না কি করছে না? তাহলে কিভাবে সে ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনবে? সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখানে এটা সহজ আর কঠিনের কিছু না, যে কেউ থাকলে তারা বলে দিন, যদি কেউ তরিকতে কামেল থাকেন এরকম, তাহলে আপনারা বলে দিন যে কিভাবে বোঝা যাবে ওই ব্যক্তির কলব আল্লাহু আল্লাহু জিকির করছে কিনা, তাকে আমরা অনুসরণ করব কিনা এরকম। এখানে কোনো আলেমের কথা হচ্ছে না যে তার অনেক লম্বা দাড়ি তাকে আমরা অনুসরণ করব না, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে যার লম্বা দাড়ি তাকে অনুসরণ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেননি যে পাগড়ি ঠিক আছে কিনা, এই কালার পাগড়ি হলে তাকে অনুসরণ করবে আর এই রঙের পাগড়ি না পড়লে তাকে অনুসরণ করবে না, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। যে 10 বছর 20 বছর 25 বছর ধরে দাওরা হাদিসের খেদমত করছে, এরকম দাওরা হাদিস পড়াচ্ছে, তাকে অনুসরণ করবে না, এটা বলা হচ্ছে না। কোরআন হাদিসের সে অনেক তাফসির পড়েছে কিনা এটাও বলা হচ্ছে না। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সে অনেক বড় আলেম হয়েছে, অনেক কিতাব লিখেছে, এটা অনুসরণের মানদণ্ড না। অনুসরণের মানদণ্ড হলো ওই ব্যক্তির কলবে আল্লাহু আল্লাহু জিকির হচ্ছে, এটা হলো অনুসরণের মানদণ্ড। যার কলবে আল্লাহ তাআলার জিকির থাকবে ওই ব্যক্তিকে অনুসরণ করব না, নতুবা তাকে অনুসরণ করা যাবে না। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন এই তালিমটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে অনেকে তো দেখা যায় যে আপনি বলবেন যে এই ব্যক্তি তো খুব জোরে সোরে জিকির করে, এরকম টক্কর মেরে মেরে জিকির করে, মাথা দুলিয়ে দুলিয়ে জিকির করে, এই ব্যক্তিকে আমরা অনুসরণ করব না, এই ব্যক্তিকেও অনুসরণ করা যাবে না, তিনি তো অনেক মাসলা মাসাইল জানেন না, তারপরেও তাকে অনুসরণ করা যাবে না এরকম। এ কথা হচ্ছে জিকিরের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিকিরের, আর জিকিরটা কি করবে? কলব করবে। কলবাহু আন যিকরিনা, এই জিকিরটা কলবের হতে হবে, অর্থাৎ ওই মালাইকা বা ফেরেশতাটা জিকির করতে হবে, মুখ না। মুখের জিকিরের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না। অনেকে বিশ্বাস করতে চান না যে কলব হলো মালাইকা, বলেন যে ভাই রেফারেন্স দেন, লতিফায়ে কলবটা ফেরেশতা বা মালাইকা। তাদের জন্য রেফারেন্স, অনেকগুলো রেফারেন্স, একটি হলো এই আয়াত যে আল্লাহ পাক বলছেন কলব জিকির করে। যদি হার্ট হতো তাহলে হতো না, কারণ এরকম হার্ট জিকির করবে না, জিকির করবে কলব, যে মালাইকা ফেরেশতা এর তো জীবন রয়েছে, জড়বস্তু জিকির করতে পারে না, এরকম যেই জিনিসের জীবন রয়েছে সেটাই জিকির করতে পারে, কথা বলতে পারে। ফেরেশতার জীবন রয়েছে, এটা জিকির করতে পারে। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে মাশাল্লাহ তার দাড়ি তো সুন্নতে রাসূলের মতো রয়েছে, খুব সুন্দর লাগছে, তার চেহারা সুন্নত, আতর লাগিয়েছে, তাকে কি অনুসরণ করব? না, তাকেও অনুসরণ করা যাবে না। অনুসরণের জন্য এটা বলা হচ্ছে যে এই সম্পর্কে একটি আয়াত সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর তিনি পেশ করেন যে সূরা কাহাফের মধ্যে আছে আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, পরের অংশে যে এটা আর কি আহলে সুফাদের জন্য, তাদের প্রশংসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যারা ওই সময় যারা ছিল
এরকম যাদের মধ্যে ইসলাম গ্রহণ করা উদ্দেশ্য ছিল না, কিন্তু মানে মূল ঘটনাটা হলো যারা আহলে সুফা তারা সবসময় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি মানে চাবুতরা বানিয়ে দিয়েছিলেন, তাবু টাঙিয়ে দিয়েছিলেন এরকম ছন দিয়ে, এরকম ওই যুগে যা ছিল আর কি। ওই সময় তারা মসজিদে নববীর পাশেই একটা জায়গা ছিল, সেখানে তারা বসে খুব জিকির করতেন, আল্লাহু আল্লাহু। গরমকাল ছিল, এরকম আবহাওয়া, এরকম প্রায় 1450 বছর পূর্বে গরম আবহাওয়া, তাদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হতো, ঘামের কারণে চুলে জট লেগে যেত, কাপড় ছিল এরকম ছিঁড়াফাড়া কাপড়, ওরকম খুশবু তারা ব্যবহার করতেন না। আর ওই সময় আরবের যারা ধনী ব্যক্তিরা ছিল তাদের উদ্দেশ্য ছিল যে এইসব মানুষদের সামনে আমরা যাব না, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের সাথে বেশি সময় কাটান। এই কারণে তারা বলল যে আমরা তাদের সাথে বসবো না। আর কিছু সাহাবী ছিলেন যাদের মানে খুব ইচ্ছা ছিল যে যেন সবার কাছে দিন ইসলামের পয়গামটা পৌঁছে যায়। এই কারণে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ তারা চাচ্ছে এই দিন ইসলামের তালিমটা বোঝার জন্য, আপনি যদি আলাদা একটু সময় বের করতেন, আহলে সুফাদের থেকে সময় বের করে যদি একটু আলাদা সময় নিতেন, যারা এরকম ধনী মানুষ আছে, বড় বড় এরকম সর্দার যারা আছে, তারা এই তালিমটা জানতে চাচ্ছিল, দিন ইসলামের তালিম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি লকব হলো হারিস। সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে হারিস তো এরকম যে বলা হয় লোভের জন্য, এটা তো যে মানফি অর্থে ব্যবহার করা হয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মুসবাত অর্থে ব্যবহার হবে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন প্রত্যেক মানুষ যেন দিন ইসলামের মধ্যে প্রবেশ করে, তারাও যেন আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে পারে। তিনি খুব এই বিষয়ে আগ্রহী ছিলেন, এই কারণে তাকে হারিস বলা হয় আর কি, এরকম। তারপরে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন যে তাহলে এটাই করব, অল্প সময় বের করব, যারা এরকম আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে, তাদেরকে আলাদাভাবে সময় দেব, যারা বড় বড় আর কি নামি দামি ব্যক্তি আছে সমাজে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝতে পেরেছিলেন। পরবর্তীতে এই আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন আর কি, ওয়াসবির নাফসাকা, আপনার এরকম আপনার নফসকে আপনি সাবের বানিয়ে নিন, ধৈর্যশীল বানিয়ে নিন। এরকম দুর্গন্ধ আসছে তাদের শরীর থেকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এরকম নবী আপনি তাদেরকে এরকম ছাড়বেন না, ধৈর্য ধরে তাদের সাথেই থাকুন, এরকম তাদের সোহবতে আপনি রাখুন তাদেরকে। তারা সকাল সন্ধ্যা আপনার রবকে ডাকে, ওয়াল্লাযিনা ইয়াদউনা রব্বাহুম, যে তারা আপনার রবকে ডাকে, বিল বিল গুদুই ওয়াল আশাই, এরকম যে সকাল সন্ধ্যা আপনার রবকে ডাকে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে ইউরিদু ওয়াজহাহু, যে আমার দিদারের তলব, তারা মানে তারা আমার দিদারের তলবে রয়েছে, আমাকে দেখবে, আপনার চেহারা তাদের থেকে ফিরাবেন না, ওয়ালা তাদু, ফিরাবেন না, আইনাকা, আপনার চোখ, আনহুম, তাদের থেকে, অর্থাৎ আপনি তাদের থেকে আপনার চোখ ফিরাবেন না, অর্থাৎ আপনি তাদের থেকে আপনার মুখকে ফিরাবেন না, তাদেরকে ছেড়ে আপনি অন্যদের কাছে চলে যাবেন না, যারা খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে, হতে পারে আহলে সুফা, তারা ময়লা কাপড় পরেছে, এরকম তারা ঠিকমতো গোসল করার সময় পায় না, আমার আমার জন্য তারা খুব ব্যস্ত থাকে, আপনাকে দেখতে চায়, আমার দিদার চায়, আপনার চেহারা মোবারক দেখাই তারা পছন্দ করে, এদেরকে আপনি ছাড়বেন না, এদের সাথে আপনি সময় কাটান, অতিবাহিত করেন। আর যারা দুনিয়াবি চাকচিক্য পোশাক পরেছে, খুশবু ব্যবহার করছে, যাদের শরীর থেকে সুঘ্রাণ আসছে, তাদেরকে আপনি অনুসরণ করবেন না, এরকম। পরের অংশ হলো যে জিনাতা হায়াতা দুনিয়া, এরকম যে অর্থাৎ যে আপনি পার্থিব জীবন যারা আর কি যারা দুনিয়াবি দিকে রয়েছে তাদের কাছে আপনি যাবেন না। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই ব্যক্তিদের অনুসরণ করবেন না যাদের কলব আমার জিকির থেকে গাফেল। সাইয়্যিদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্বোধন কাকে করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন, যে তাদেরকে আপনি অনুসরণ করবেন না যাদের কলবে আমার জিকির নেই। এখন প্রশ্ন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় আহলে নজর আল্লাহ পাকের জমিনে কি আর কেউ এসেছেন? না, কখনোই আসেননি। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন না তাদের কলবে আল্লাহ পাকের জিকির নেই? অবশ্যই জানতেন, কিন্তু এই আয়াতে পাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য
এটা নাজিল করেছেন যাতে আমরা বুঝতে পারি যে আমরা কাকে অনুসরণ করব আর কাকে করব না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই এই আয়াতে পাক নাজিল করেছেন, যাতে আমরা কাউকে অনুসরণ করার আগে জেনে নেই ওই ব্যক্তির কলব আল্লাহু আল্লাহু জিকির করে কিনা। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটাই হলো যে ইমানের মানদণ্ড। এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন? যদি এর জন্য সর্বপ্রথম আপনার কলবকে আপনি জাকিরে কলবি বানান, আপনার কলবকে আপনি আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করুন। যখন আপনি জাকিরে কলবি হয়ে যাবেন তখন কি হবে? তখন আপনি অন্য কোনো মুমিনের সামনে যাবেন, যার কলবে আল্লাহু আল্লাহু জিকির রয়েছে তিনি মুমিন, অন্য কোনো মুমিন ভাইয়ের সামনে যাবেন, তখন আপনার জিকির বেড়ে যাবে। এভাবেই আপনি বুঝে যাবেন যে আপনার সাথের মুমিন ভাইটা তার কলবে আল্লাহু আল্লাহু জিকির রয়েছে। যেমন একটি হাদিস শরীফ আছে যে আল মুমিনিন মিরআতুল মুমিনিনা, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। এই হাদিস শরীফের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পারবেন। ঠিক একইভাবে আপনার কলবে যদি আল্লাহু আল্লাহু জিকির থাকে, আপনি কোনো জাকিরি কলবির সামনে গেলে আপনার জিকিরও বেড়ে যাবে, তার কলবের জিকিরও বেড়ে যাবে। এরকম দুইটা চুম্বক পাশাপাশি রাখলে কি হয়? একটা আরেকটাকে আকর্ষণ করে। ঠিক একইভাবে তার কলবেও আল্লাহু আল্লাহু জিকির, আপনার কলবেও আল্লাহু আল্লাহু জিকির। এই কারণে দুইজনেরই আল্লাহু আল্লাহু জিকিরটা বেড়ে যাবে। এভাবে আপনি বুঝে যাবেন সামনের ব্যক্তি হলেন মুমিন। ঠিক একইভাবে যে কোনো আলেমের কাছে গিয়েছেন, কোনো আল্লাহর ওলির কাছে গিয়েছেন, কিভাবে বুঝবেন তার কলবে আল্লাহু আল্লাহু জিকির রয়েছে? এভাবে বুঝতে হবে যে সর্বপ্রথম আপনি জাকিরি কলবি হয়ে যান। তখন আলেমের কাছে যাওয়ার পরে যদি আপনার জিকির বেড়ে যায়, মনে করবেন আলেমও জাকিরি কলবি, তার কলবেও আল্লাহু আল্লাহু জিকির রয়েছে। কিন্তু আরেকটি সূক্ষ্ম বিষয় সাইদি ইউনুস আল গওহর হুজুর ধরিয়ে দেন, সেটা হলো যে বুলডগ, বুলডগকে দেখেও অনেক সময় মানুষের হার্টবিট বেড়ে যায়, ভয়ে ভয়ে বেড়ে যায়। তাহলে কি বুলডগটাও কি জাকিরি কলবি কিনা? না, কখনোই না। যে এখন যে আপনি আলেমের কাছে গিয়েছেন, আলেমের কাছে যাওয়ার পরে যদি আপনার মানে হার্টবিট বেড়ে যায় বা দিল বেশি ধকধক করে, তখন কি করবেন? আদবের সাথে প্রশ্ন করবেন যে হুজুর আপনারও কি জিকিরে কলব বেড়ে গিয়েছে? তিনি যদি বলেন জিকিরে কলব আবার কি, যদি এই প্রশ্ন করেন, তাহলে বুঝে যাবেন যে তিনি মুমিন না, তিনি জাকিরি কলবি না, তাকে আমরা অনুসরণ করতে পারবো না। এটাই হলো আর কি মূল তালিম আর কি, যেটা সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে প্রথমে আগে আমি মুমিন হয়ে যাই, নিজের যোগ্যতা অর্জন করি, তারপরে মানুষকে এভাবে যাচাই করব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কি না। এভাবেই আর কি আমরা বুঝতে পারবো যে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। যেমন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন নূরের গোলা। কারো মধ্যে যদি সামান্য পরিমাণ নূর থাকে কলবের মধ্যে, ব্রেন তো দাজ্জালের দিকে নিয়ে যাবে। ব্রেন বলবে যে দাজ্জাল হলো ইমাম মেহেদী, নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। কিন্তু শেষ পর্যন্ত কলবে নূর থাকার কারণে ইমাম মেহেদী আলাইহিস সালাম টেনে ওই ব্যক্তিকে নিজের দিকে নিয়ে নেবেন। ব্রেন ঝুঁকবে দাজ্জালের দিকে, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম দাজ্জালের কাছে যেতে দেবেন না, কারণ কলবে নূর থাকার কারণে। বড় চুম্বক কি করে? বড় চুম্বক ছোট চুম্বককে নিজের দিকে, নিজের কাছে টেনে নিয়ে নেয়। ঠিক একইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালামও আমাদেরকে তার কাছে টেনে নিয়ে নেবেন যখন আমাদের কলবের মধ্যে নূর থাকবে। এজন্যই তো সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি পুরো কায়নাতের মধ্যে এই পয়গামটা পৌঁছাচ্ছেন যে আপনারা প্রথমে আগে জাকিরি কলবি হয়ে যান। আপনারা জাকিরি কলবি হয়ে গেলেই আপনারা ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে পারবেন, নতুবা পারবেন না। এটাই ছিল যে মূল আলোচনা। যখন আমরা জাকিরি কলবি হয়ে যাব, তখন সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের কলবি তখন তাসদিক করবে যে এই জাত, এই হাস্তিয়া মুআজ্জম, এই জাত মুবারকই হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, যার দ্বারা এরকম আমাদের কলব আল্লাহু আল্লাহু জিকির করছে, যার নেক নজরে এখন আমাদের হার্টবিটগুলো আল্লাহু আল্লাহুতে পরিবর্তন হয়ে গিয়েছে। সরকার পাকের এই চাঁদের ছবি মুবারক থেকেও আমরা জিকরে কলব চাইলে নিতে পারি। যখন ফুল মুন হয়ে যাবে, মুনলিট নাইট, চাঁদের দিকে তাকাবো, সরকার পাকের এই চেহারা মুবারকটা যদি আমরা দেখতে পারি, চাঁদের মধ্যে এই চেহারা মুবারকটা যদি আমরা দেখতে পারি, দেখে শুধু তিনবার বলবো আল্লাহু আল্লাহু আল্লাহু, তিনবার বলবো। বলার পরে তারপরে বাসায় প্র্যাকটিস করব যে 10-15 মিনিট জোরে জোরে জিকির করব, কলবের দিকে আল্লাহ আর রুহের দিকে হু, মাথা দুলিয়ে দুলিয়ে আল্লাহু আল্লাহু আল্লাহু, এভাবে 10 মিনিট 15 মিনিট জিকির করবো, প্র্যাকটিস জোরে জোরে। তারপর আবার 5 মিনিট হার্টের উপরে হাত রাখবো, দেখবো হার্টবিট বেড়ে গিয়েছে। তখন হার্টবিটের টিক 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 টিক
টিকের সাথে মিলাবো, প্রথম টিকের সাথে আল্লাহ, দ্বিতীয় টিকের সাথে হু, এভাবে তখন আর মুখে জিকির করব না, 10-15 মিনিট জোরে জিকির, পরে 5 মিনিট খফি জিকির করব, অর্থাৎ হার্টবিটের সাথে মিলিয়ে প্রথম টিকের সাথে আল্লাহ, দ্বিতীয় টিকের সাথে হু, এভাবে 5 মিনিট জিকির করব। এভাবে যদি 2 বেলা আমরা করতে পারি প্র্যাকটিস, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি ভাগ্যে রাখেন আমিও মুমিন হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এই হলো আর কি মোটামুটি যে মিন জানিব আল্লাহ না কিয়া হে, যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি থাকে। যেমন বর্তমান যুগে সরকার পাক গোহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ইসমে জাতের পাওয়ার অফ অ্যাটর্নি, যার কারণে এখন আমাদের মতো সাধারণ মানুষও এই জিকিরে কলবের তালিম দিচ্ছে, জিকিরে কলব মানুষকে দিচ্ছে। এটা তো সরকার পাকের নজরে করম। যদি সরকার পাক আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত না হতেন তাহলে আমরা কিভাবে জাকিরি কলবি হতাম? বরঞ্চ আমরা তো আলহামদুলিল্লাহ জাকিরি কলবি হয়েছি। আমাদেরকেও সাইদি ইউনূস আল গওহর হুজুর কারাম করেছেন যে তোমরাও জিকিরে কলব মানুষকে দেবে, এটার তালিম প্রচার করবে। তাহলে এটা তো এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে সরকার পাক আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। যেহেতু আমাদের থেকে জিকির নেওয়ার পরে মানুষের কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির চালু হচ্ছে, এটাই প্রমাণ করে সরকার পাক হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।